আজকে ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংলিশে 10 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। এটা দিয়েছে একে সিনটা দিয়েছে ক্লেভার মাঙ্কি থেকে। তো আমরা একটু আগে প্যাসেজটা পড়ে নেব। তো বলছে ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড এ মাঙ্কি অন দ্য ব্যাঙ্ক অফ এ রিভার। কোনো এক সময় নদীর পাড়ে একটি বানর থাকতো। রাইট ইন দ্য মিডল অফ দ্য রিভার দেয়ার ওয়াজ এ স্মল আইল্যান্ড উইথ মেনি ফ্রুট ট্রিজ। নদীর ঠিক মাঝখানে একটা ছোট্ট দ্বীপ ছিল, তাতে অনেক ফলের গাছ ছিল। সুইট অ্যান্ড জুসি ফ্রুটস গ্রিউ অন দ্য ট্রিজ। দ্বীপের সেই গাছগুলোতে মিষ্টি আর রসালো ফল ফলতো। অ্যাট এ ডিস্টেন্স ফ্রম দ্য ব্যাঙ্ক, নদীর পাড় থেকে কিছুটা দূরে, দেয়ার ওয়াজ এ হিউজ রক ইন দ্য রিভার। নদীর মধ্যে ছিল একটা বিশাল পাথর। এ পার্ট অফ ইট ওয়াজ অ্যাবাভ ওয়াটার। সেই পাথরের একটা অংশ ছিল জলের ওপরে। ওয়ান ডে, একদিন, অ্যাট্রাক্টেড বাই দ্য ডেলিশিয়াস ফ্রুটস, দ্বীপের ওই গাছগুলোর আর কি সুস্বাদু ফলের লোভে আকর্ষিত হয়ে দ্য মাঙ্কি জাম্প টু রিচ দ্য রক অ্যান্ড ফ্রম দেয়ার লিফট অন টু দি আইল্যান্ড। মানে পাড় থেকে লাফিয়ে পাথরে গেল এবং সেখান থেকে দ্বীপে চলে গেল। নট সো ডিফিকাল্ট আফটার অল, হি সেড টু হিমসেলফ। মনে মনে বলল যে খুব একটা কঠিন নয়। সুন হি ওয়াজ এনজয়িং দ্য সুইট ফ্রুটস ফ্রম দ্য ট্রিজ। এবং দ্বীপে গিয়ে সে গাছ থেকে ফলগুলো পেড়ে খেয়ে আর কি উপভোগ করতে লাগলো। দেয়ার ওয়াজ হার্ডলি এনি আদার অ্যানিম্যাল দেয়ার, সো হি ওয়াজ ইন নো ডেঞ্জার। মানে দ্বীপটিতে কোনো প্রাণী প্রায় ছিল না বললেই চলে, তাই তার কোনো বিপদও ছিল না। হেন্স, সুতরাং, দ্য মাঙ্কি ডিসাইডেড টু ভিজিট দি আইল্যান্ড এভরিডে। তাই বানর স্থির করেছিল যে সে প্রতিদিন ওই দ্বীপে যাবে। এবারে প্রশ্ন দিয়েছে এটাকে হোয়ার ডিড দ্য মাঙ্কি লিভ। তো এই প্রথম লাইনটা লিখে দেবে যে দ্য মাঙ্কি লিভড অন দ্য ব্যাঙ্ক অফ এ রিভার। দ্য মাঙ্কি লিভড অন দ্য ব্যাঙ্ক অফ এ রিভার, বা এই লাইনটা লিখে দিলেও হয়ে যাবে। বিতে দিয়েছে হোয়াই ওয়াজ দেয়ার নো ডেঞ্জার ফর দ্য মাঙ্কি অন দ্য রিভার আইল্যান্ড। নদীর ওই দ্বীপে বানরটার জন্য কোনো বিপদ ছিল না কেন। এই লাইনটা লিখবে, যেখানে এ বলে বি লিখে দিয়েছি ক্যাপিটাল এ স্মল বি। দেয়ার ওয়াজ হার্ডলি এনি আদার অ্যানিমাল দেয়ার, সো হি ওয়াজ ইন নো ডেঞ্জার। সি এর দাগে দিয়েছে হোয়াট ওয়াজ সো অ্যাট্রাকটিভ টু দ্য মাঙ্কি। বানরটার কাছে মানে খুব আকর্ষণীয় কী ছিল। এই যে সুইট অ্যান্ড জুসি ফ্রুটস গ্রিউ অন দ্য ট্রিজ ওয়াজ সো অ্যাট্রাকটিভ টু দ্য মাঙ্কি। বিতে ট্রু ফলসে আসি। এতে বলেছে দ্য ফ্রুটস ওয়্যার টেস্টি, ট্রু। বিতে দ্য রক অন দ্য রিভার ওয়াজ স্মল, বলছে নদীর মধ্যে যে পাথরটা ছিল সেটা ছিল ছোট, ভুল। সিতে দ্য মাঙ্কি এনজয়েড দ্য ফ্রুটস, ফলগুলোকে উপভোগ করেছিল, ট্রু। ডিতে বলেছে দ্য মাঙ্কি গট এনাফ কোম্পানি ইন দ্য আইল্যান্ড, বলছে দ্বীপে গিয়ে সে আরও অনেক সঙ্গী সাথী পেয়েছিল, এটা ফলস। গ্রামার আর ভোকাবুলারিতে চলে আসে। এখানে নাম্বার 2তে দিয়েছে ভার্বের ফর্ম লিখতে দিয়েছে। তো গো এন্ড গান, গিভ গেভ গিভেন, ইউজ ইউজড ইউজড, শো শোড শোন। নাম্বার 3তে আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রিপোজিশন। এখানে হেল্প বক্সে দিয়ে দিয়েছি ইন, অফ, অন, অ্যাট, টু। এতে হবে দ্য বয় ইজ লুকিং অ্যাট মি। বিতে হবে পুট দ্য ডাস্টার অন দ্য টেবিল। সিতে আই গো টু স্কুল এভরিডে। ডিতে ফিশ লিভস ইন ওয়াটার। আর এখানে একটা রাইটিং স্কিল আছে অ্যাবাউট ইউর সেলফ, ওটা আমি কমিউনিটিতে পোস্ট করে দেবো। তো এই ছিল আজকের আমাদের পঞ্চম শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংলিশের 10 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো।